শীতের আরও খবর জানাতে যশোর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তৌহিদুর রহমান এবং কুড়িগ্রাম থেকে যুক্ত আছেন গোলাম মাওলা সিরাজ। শুরুতেই যাব যশোরে। তৌহিদুর রহমান, যেমনটি জানাচ্ছিলাম যে যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজকে। শীত কেমন অনুভূত হচ্ছে এবং এর প্রভাবে জনজীবনে আসলে কতটুকু প্রভাব পড়েছে? নিশি, আপনি যে তথ্যটি দিচ্ছিলেন যে যশোরে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, এই তাপমাত্রা 12.8 সেটা রেকর্ড করা হয়েছে কিন্তু সকাল 6টায়। অর্থাৎ রাতের পর থেকে কিছুটা শীত বেড়েছিল এবং সকালে ঘন কুয়াশাও ছিল এবং দিন যত গেছে সূর্যের আলো আসার সাথে সাথে কিন্তু এই তাপমাত্রা কমেছে এবং পরবর্তীতে 22.8 ডিগ্রি সেলসিয়াসে এই তাপমাত্রা কিছুক্ষণ আগে দাঁড়িয়েছিল, অর্থাৎ বেলা 3টার হিসাবে এইটা। অর্থাৎ সকালে সর্বনিম্ন তাপমাত্রা হলেও কিন্তু পরবর্তীতে সূর্য ওঠার সাথে সাথে সারাদিনই, আপনাকে জানিয়ে রাখি যে সারাদিনই ঝলমলে আলো যশোরে বিরাজ করেছে। অর্থাৎ সর্বনিম্ন হলেও যশোরে কিন্তু শীত আজকে অনুভূত হয়নি, এমনকি জনজীবনেও তার খুব একটা প্রভাব পড়েনি। সারাদিনই ঝলমলে আলোতে মানুষ স্বাভাবিক কাজকর্ম করেছেন এবং কিছুক্ষণ আগেও আমরা এখানে এই রাস্তাতে দেখেছি যে শীতের কাপড় ছাড়াই স্বাভাবিক পোশাকেই ঘোরাফেরা করছেন। তবে বিকাল যত গড়িয়ে আসছে বাতাসটা কিন্তু বাড়ছে, অর্থাৎ শীত আস্তে আস্তে বাড়ছে এবং রাত নাগাদ হয়তো শীতের তীব্রতা বাড়বে। একই সাথে সকালের দিকে শীতে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ঘন কুয়াশা বিরাজ করেছে এবং সেই সকালের রেকর্ড অনুযায়ী সকালে 97 ডিগ্রি ছিল আর্দ্রতা বাতাসে এবং সেটা বেলা 3টা নাগাদ সেটা 55 ডিগ্রিতে আসে। অর্থাৎ কুয়াশাটা সকাল হতে হতেই কেটে গেছে। আজকের দিন বলতে গেলে স্বাভাবিকই ছিল এবং আমি যদি তুলনা করি গত বছরের এই দিনের সাথে, গত বছর এই দিন কিন্তু 8 ডিগ্রির নিচে তাপমাত্রা যশোরে বিরাজ করছিল। অর্থাৎ তাপমাত্রার বিবেচনায় সর্বনিম্ন হলেও আজকে জনজীবনে শীতের কারণে খুব একটা প্রভাব পড়েনি। তবে আগামীতে যে শৈত্যপ্রবাহ আসছে তার প্রস্তুতি কিন্তু আমরা লক্ষ্য করছি যে শীতবস্ত্রের যে মেলা, বিভিন্ন শীতবস্ত্রের যে দোকানপাট, সেখানে কিন্তু মানুষের ভিড় দেখছি। বিশেষ করে পুরানো কাপড়ের দোকানে ছিন্নমূল মানুষ, গরিব মানুষের ভিড় আমরা লক্ষ্য করছি। নিশি। তৌহিদুর রহমান, অনেক ধন্যবাদ। এবার আমরা কুড়িগ্রামে চলে যাব গোলাম মাওলা সিরাজের কাছে। সিরাজ, এই মুহূর্তে কুড়িগ্রামের তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে, সবশেষ পরিস্থিতি জানতে চাই। নিশ্চয়ই আমরা যশোরের যে আবহাওয়ার পরিস্থিতি শুনলাম, কুড়িগ্রাম কিন্তু তার একেবারে উল্টো। কারণ আজকে সারাদিনেই কিন্তু সূর্যের দেখা মেলেনি কুড়িগ্রামে এবং সারাদিনেই কুয়াশা এবং 2:45টার দিকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল কুড়িগ্রামে। সবকিছু মিলে কিন্তু জনজীবনে বড় একটা দুর্ভোগ। আমি যদি আপনাকে দেখাই যে এখন কিন্তু 4:30 প্রায়, কিন্তু এখন যে প্রকৃতির অবয়ব তাতে কিন্তু যেটা মনে হচ্ছে যে এখন একেবারে সন্ধ্যা চলে আসছে, এমন পরিস্থিতি কিন্তু সারাদিনে ছিল কুড়িগ্রামের আকাশে এবং কুড়িগ্রামের প্রকৃতিতে। এই অবস্থায় মানুষজন কিন্তু বড় একটা বিপাকে পড়ে গেছে। আজকে কিন্তু সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 15.5 ডিগ্রি সেলসিয়াস। যদিও তাপমাত্রা কিছুটা বেড়েছে, দুদিন আগে কিন্তু এর থেকে 2 ডিগ্রি সেলসিয়াস নিচে ছিল তাপমাত্রা, কিন্তু তাপমাত্রা বাড়লেও ঠান্ডার যে প্রকোপ সেটা কিন্তু কমেনি। কারণ উত্তরের যে হিমেল হাওয়া, এই উত্তরের হিমেল হাওয়া কিন্তু অনবরত বইছে। একেবারে ভারত লাগোয়া, ভারতের সীমান্তের কাছাকাছি যে এই জেলায় বেশ কিছু নদী রয়েছে, প্রায় 16টি নদী বলা হয়, তারও বেশি নদী রয়েছে। নদ নদীর যে চরাঞ্চলগুলো রয়েছে সেই চরাঞ্চলগুলোতে কিন্তু আরো বেশি শীত অনুভূত হচ্ছে। সবকিছু মিলে এই যে শীত, গত 4 দিন ধরেই কিন্তু একই অবস্থা যে সূর্যের দেখা মেলেনি। এর মধ্যে গতকাল দুপুরের পরে কিছুটা সূর্যের দেখা পেয়েছে এই জেলার মানুষ এবং সবকিছু মিলে গত 4 দিনই বলা যায় যে তেমন ভাবে কিন্তু রোদ ওঠেনি এই এলাকায়। এবং শীতের যে তীব্রতা, ঠান্ডার যে তীব্রতা এবং কুয়াশা, সবকিছু মিলে যে শীত, সেটা কিন্তু যতই সময় যাচ্ছে ততই কিন্তু বাড়ছে এই ঠান্ডার প্রকোপ। নিশি, অনেক ধন্যবাদ সিরাজ আপনাকে।